টেস্ট ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করি। এই যে কাঁঠাল চিংড়ি, এই যে কাঁঠাল সেদ্ধ করা আছে, আলুও সেদ্ধ করা আছে। এখন আমি রান্না করবো। এই যে তেল দেওয়া হয়েছে, তেলের মধ্যে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এই যে সাদা জিরে দিয়ে দিব। সাদা জিরে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিব। রসুন বাটা, এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর শুকনো লঙ্কার গুঁড়া দিলাম একটুখানি, আর একটু লবণ, হলুদ, আর টমেটো কুচি। এই হচ্ছে দেওয়া হলো। আমি এখান থেকে একটুখানি পেঁয়াজ কুচি করা আছে, একটু পেঁয়াজ কুচি দিব। নাড়াচাড়া করবো। এটা যখন কষবে তখন সামান্য একটু চিনি দিয়ে দেবো, কালারটা ভালো আসবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা সব দিয়ে দিব। মশলাটা ভালো করে কষাবো। এখানে আমার চিংড়ি মাছ ভাজা আছে, এই যে চিংড়ি মাছ ভাজা আছে। ভালো করে ভাজা ভাজা করবো, তারপর আমি এগুলো সব দিয়ে দিব। তেলটা ছেড়ে আসছে, দেখো তেলটা ছেড়ে আসছে। এখন আমি এটা দিয়ে দিব। এটা ভালো করে কষাতে হবে। ভালো করে কষাবো এখন। তো অনেকক্ষণ কষবে, তারপর আমি জল দেবো, জল দিয়ে চিংড়ি মাছটা দেবো। দেখাচ্ছি তোমাদের। মশলাটা দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এত ভালো করে কষিয়ে দিয়ে তারপরে জল দেবো। চিংড়ি মাছটা পরে দেবো। এইটা কষা 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 হচ্ছে, সামান্য একটু গরম জল একটু দিয়ে দেবো। মাখামাখাই করবো, বেশি ঝোল ঝোল রাখবো না। কারণ কি, আমার তো কাঁঠাল আর আলু তো সেদ্ধ করাই, সেই জন্য আমার অসুবিধা হবে না। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। জল দিয়ে দিলাম। এখন এটাখানে ভালো করে শুকাবে, চিনি রাখবো, ব্যাস হয়ে গেছে। হালকার উপরে দেখো কাঁঠাল চিংড়ি রেডি।